একটা সংগঠন যেটা বাংলাদেশের অনেক আন্দোলন সংগ্রামের সংগঠন, যেই ছেলেগুলোর পক্ষে আমরা কথা বলেছি, তাদের সাথে আন্দোলন করেছি, কাঁধে কাঁধ মিলিয়ে বিগত জালেম সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, এই যুবক দলটা এখন একটা রাজনৈতিক দল করছে, নাম দিছে এনসিপি। আজকে আশ্চর্য হয়ে গেলাম, কষ্ট লাগলো। এই এনসিপি এই বাউল আবুল সরকারের পক্ষ অবলম্বন করছে। চিন্তা করতে পারেন? আমি তো বলি মুসলমান সজাগ থাকা উচিত। এই যে দল করেন, নেতারা কি করতেছে, দলের হাইকমান্ড কি করতেছে কিছুই জানেন না, খালি এই নৌকা দানের শীষ, এই দাঁড়িপাল্লা, এটা সেটা লাফাইতেছেন। প্রিয় ভাইরা আমার, গ্রামে লাফাচ্ছেন। আপনার দল, আপনার নেতা যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, তারপরেও যদি আপনি ওই দলের পক্ষে, ওই নেতার পক্ষে লাফান, ওই নেতা এবং দলের যদি ঈমান না থাকে, আপনারও ঈমান নেই। কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন, আপনারও ঈমান নাই। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয়, সুশীলরা, বিশেষ করে সুশীলরা বলে যে হুজুর আপনারা যে এত গরম গরম ওয়াজ করেন, হুজুর আপনারা যে এত কথা বলেন, কোনোদিন কি আল্লাহর রাসূল কাউরে মারতে বলছে? বলে কি বলে না? এটা কিন্তু খুব প্রচলিত একটা কথা। আল্লাহ রাসূল কি কাউরে মারতে বলছে? ইসলাম হলো শান্তি, শান্তি। আল্লাহ রাসূলের ব্যাপারে একটা তুহমত দেয় এরা, আল্লাহর নবী কি কাউরে মারতে বলছে? আল্লাহ কি কাউরে মারতে বলছে? আরে স্পষ্ট বলেছে আল্লাহ দ্বীনের জন্য মারতে হবে। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলছে যে তোমরা মায়ের দিবা এবং খাবা, আগে দিবা। ইসলামের জন্য প্রয়োজন হলে কি করতে হবে? এখন আমরা ভাইয়ের জন্য, বাবার জন্য, জমি লয়ে একটু কিছু লয়ে লাগলে, ভাইয়ের লগে একটু কিছু লয়ে লাগলে দৌড়ায় মানুষরা মারতে যাইগা, কিন্তু দিনের প্রয়োজনে আল্লাহরে নিয়ে কেউ কিছু বলছে, আমার গায়েই লাগে না। আস্তাগফিরুল্লাহ। এটা ইমানদারের লক্ষণ না, এটা মুনাফিকের লক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কষ্টে এক লোক আল্লাহর নবীরে কটূক্তি করে, গালি দেয়। লোকটার নাম হলো কাব বিন আশরাফ। লোকটার নাম কি? কাব বিন আশরাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তি করে, কবিতা বানায়। তার দুইটা মহিলাও রাখছে, নাউজুবিল্লাহ, নর্তকী। এদেরকে নাচায়, এই আবুল সরকারের মতো ফালতু, এদেরকে নাচায়, গান কয়, আর রসুলরে গালি দেয়, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কষ্ট পাইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, হে আমার সাহাবারা, আতুহিব্বু আন তাকতুলাহু? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতুহিব্বু আন তাকতুলাহু? যে তোমাদের মধ্যে কেউ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কাব বিন আশরাফ করবে। তখন সাহাবী, আল্লাহর নবীর প্রিয় সাহাবী একজন মুহাম্মদ বিন মাসলামা বলছেন, আতুহিব্বু আন তাকতুলাহু? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এটা পছন্দ করেন যে আমি কাব বিন আশরাফ করি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই। সুবহানাল্লাহ। তাইলে সুস্পষ্ট কি যে আল্লাহর নবীরে যদি কেউ গালি দেয়, আল্লাহর নবীরে যদি কেউ কটূক্তি করে, তার শাস্তি কি? বলেন না, তার শাস্তি কি? এটা কার ঘোষণা? এবং রাসূলের। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আতুহিব্বু আন তাকতুলাহু? আপনি কি পছন্দ করেন আমি কাব বিন আশরাফের কল্লা ফেলে দেই? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ। হযরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু আবু নাইলা সহ আরো 5 জন সাহাবীকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে কাব বিন আশরাফকে তার জন্য যাবেন। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটু অনুমতি চাই। আল্লাহর রাসূল বললেন, কি জন্য? ইয়া রাসূলুল্লাহ, আমি কাব বিন আশরাফের সাথে একটু গল্প করব, কৌশল, যুদ্ধের কৌশল অবলম্বন করব। ইয়া রাসূলুল্লাহ, কথার মধ্যে একটু এদিক সেদিক হইতে পারে, আমার অনুমতি দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অনুমতি দেয়া হলো। এবার মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু কাব বিন আশরাফের কাছে গেলেন। কাব বিন আশরাফ মাথায় খুব সুগন্ধি দিত। কি দিত? সুগন্ধি লাগাইতো, আতর, খুব মানে ইয়া থাকতো, অনেক উঁচা লম্বা। ওই সময়ে কাব বিন আশরাফের মতো ব্যক্তি খুব কম ছিল। খুব উঁচা লম্বা, মোটা, স্বাস্থ্য, বিশাল দেখেন, দানবের মতো আকৃতির লোক। তো তারে একা একজন ফেলায় দেওয়া
কুস্তি কইরা কিংবা অস্ত্র দিয়া একা একজন তারে কাইট করে ফেলা এটা খুব কঠিন ছিল। কথা শুনতেছেন? মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু তার সাথে গিয়া গল্প বসলেন, গল্প করলেন, তারে বিয়া বললেন, কাব আমরা তো যাকাত দিতে দিতে শেষ হয়ে যাইতেছি, মিল দিছে আর কি, বুঝেন না? মানে আমরা তো কষ্টের মধ্যে পড়ে গেছি মুহাম্মদ রে নিয়া, নাউজুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিয়ে আমরা কি এর মধ্যে পড়ছি? কষ্টের মধ্যে পড়ে গেছি গা। যাকাত দিতে দিতে আমার জীবন শেষ। ওই যে আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসছিল, বুঝেন নাই? যুদ্ধের কৌশল অবলম্বন করতেছে। কাব খুব খুশি হয়ে গেছে, আগেই তো কইছিলাম মুহাম্মদ ভালো না, দেখছো? হ্যাঁ, খুব খুশি হয়েছে, বলছে আগেই তো বলছিলাম মুহাম্মদ ভালো লোক না, এখন বুঝো? কই কাব যাকাত দিতে দিতে আমরা সব শেষ হয়ে যাইতেছে গা। তার কথাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই, যাকাত দিতে দিতে আমাদের সব শেষ। কাব বলতেছে আমি তো আগেই বলছিলাম তোমাদের কষ্ট হবে তার সাথে থাকতে, সে তো ভালো লোক না, নাউজুবিল্লাহ। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুহাম্মদ বিন মাসলামা বললেন, তুমি আমাদেরকে কিছু কর্জে হাসানা দাও, দাঁড় দাও। এখন তো দাঁড়ের প্রচলন উঠেই যাচ্ছে, আর মানুষ দাঁড় দিবে কেমনে? দাঁড় দিলে আর ফিরিয়ে দেওয়ার কথা মনে থাকে না। এখন সমাজে সত্যি কথা, সুবহানাল্লাহ, আপনি আপনার আম্মা অসুস্থ হয়েছে কিংবা আপনার বাচ্চা অসুস্থ হয়েছে কিংবা যে কোনো হুটহাট বিপদে পড়ছেন, আপনার 20-30 হাজার টাকা দরকার, দৌড়ায় কারো কাছে যাবেন, পাবেন না, কেউ দিবে না। আপনি সুদের কথা বলবেন, দেখবেন যে অভাব নাই লোকের। আমি জানি না আপনাদের সমাজে আছে কিনা। সুদের কথা বললেই যে লাভ দিমুনে, তাইলেই দেখবেন যে টাকা আছে, আর হাওলাত হইলে টাকা নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই সুদী সমাজ থেকে আমাদেরকে হেফাজত করুক। সুদ এক ভয়াবহ। কোরআনে আয়াতে আসছে যে আল্লাহ পাক বলছেন যে আহাল্লাল্লাহুল বায়' ওয়া হাররামার রিবা, আমি ক্রয় বিক্রয়কে হালাল করেছি, সুদকে হারাম করেছি। সুদকে কি করেছি? হারাম করেছি। আর এই সুদী মহাজনরা এখন তো রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগ একজনরে খুব সুদকুর কইতে মজা পায়, এরা খুব মজা লাগে এদের কইতে, কিন্তু এরা জানে না যে শেখ হাসিনাও সুদকুর, আগের বিএনপি সরকার, কোন আওয়ামী লীগ সরকার, এমনকি জামাত ইসলামের সাথে সরকার ছিল, সবগুলোই ছিল সুদকুর। ওইটা কেমনে হুজুর? বাংলাদেশে অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এগুলা যত ব্যাংক আছে সুদের এই যে মুনাফা বা লাভ আদায় করে, এগুলোর ব্যাংকগুলো কি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় আছে নাকি আওয়ামী লীগ বিএনপি সবার সময় ছিল? কথা কয় না, ছিল কি ছিল না? এখনই শুধু অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক বা সুদের ব্যাংকগুলো বৈধ আছে বাংলাদেশে, নাকি একবারে ওই সকল সরকারের সময় বৈধ ছিল? গ্রামীণ ব্যাংক একটা দিয়া সব সুদখোর, সব সুদখোর। যারাই রাষ্ট্রীয়ভাবে সুদের লাইসেন্স দিয়েছিল, বৈধতা দিয়েছিল, সব সুদখোর। রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে মন্ত্রী পরিষদ থেকে নিয়ে সমস্ত এমপি যেগুলো ছিল সব সুদখোর। পৃষ্ঠপোষকতা করা এটা কি সুদ না? আল্লাহ হারাম করছেন কি শুধু ব্যক্তি পর্যায়ে? কথা বলেন, আমি কথা বুঝাইতে পারি নাই। আল্লাহ কি ব্যক্তি পর্যায়ে শুধু সুদ হারাম করেছেন, নাকি সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে সকল পর্যায়ে সুদ হারাম? সুদ এক ভয়াবহ, আল্লাহর সাথে যুদ্ধ করার মতো, নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে কোনো বান্দা, মুমিন, কোনো মুসলমান যুদ্ধ করতে পারবে? আল্লাহর সাথে যুদ্ধ করলে তার ঈমান থাকবে? সুদ এক ভয়াবহ বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুদী কারবার, সুদী লেনদেন থেকে হেফাজত করুক, বলেন আমিন। এই রাষ্ট্রীয় সুদী ব্যাংকের লেনদেন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাইরা আমার, তো কর্জে হাসানা কেন দেয় না, এটারও একটা কারণ আছে। দোকানে আমরা মনে করেন যে একটা লোক 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা খরচ করিয়া, অনেকে আছে জমি বিক্রি করিয়া কিংবা জমি বন্ধক দিয়া বা বিভিন্ন কষ্ট করিয়া আপনার একটা জমি বাড়ি ক্ষয়ক্ষতি কইরা একটা ব্যবসা প্রতিষ্ঠান দেয়, দোকানপাট দেয়। ওমা হুট করে মেহমান আইছে 4-5 জন, ভাই আমারে 2 কেজি আলু দে, 2 কেজি মুরগি দে, 2 আলু ডিম দে, পেঁয়াজ মরিচ সব নিবে, 2000 টাকা বিল হয়েছে। আচ্ছা তোর কালকে দিতেছি ভাই, আমার মেহমান আইসা বলছে জরুরি কালকে। এই কালকে করতে করতে 1 দিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 1 বছরও জায়গা, এমন খাটাস লোক আছে। 1 বছর গেছে, পরে অনেক দিন পরে হেরে খুঁজা পায় না, হ্যাঁ করে কি এই দোকানে আর আয় না। এখন যখন তারা আরেকদিন পাইছে, আমার টাকাগুলো কি দিতা না, খাই দিছি এরকম খাটাস আছে না নাই? বেড়া তোর কাছে তো হাওলাত চাইছে না, বা তোর কাছে সুদ চাইছে না, নিজের টাকা পয়সা দিয়া দোকানে কিছু মাল তুলছে, নিজের টাকা পয়সা খরচ করিয়া।
এই টাকা দিয়ে মাল তুলছে, এখন বেটারে তুই বাকি দিছে, তুমি জারি দাও, বেটারে তুমি আরো হুমকি দাও, তো মাইরে খাই গেছে কেন, 1 বছর ধরে দাও না কে? তোমার মতো শেষরা আর কেউ আছে? আমাদের সমাজে এমনও শেষরা আছে, আস্তাগফিরুল্লাহ, মানে আশ্চর্য লাগে। এদের কাছে কোনো ভিক্ষুক আইলে 100 টাকা দিয়ে দিব। কেউ যদি হের কাছে আয়া কয় যে ভাই আমি তো বিপদে পড়ছি, আমার 2000 টাকা দেন, দিয়ে দেয়। কিন্তু হের কাছে যারা পায়, মানে হের কাছে যারা পায়, হের টাকা দেয় না। আশ্চর্য রকমের। আমার একটা ভাইও আছে, মানে এরে মানুষের যারা বাকি পায় হেদের টাকা দিবে না, কিন্তু হ্যাঁ কারো যদি আয়ে ভিক্ষুক বা গরিব মিসকিন তাকে টাকা দিয়ে দিবে। আরে আপনার জন্য জরুরি হলো আপনার ঋণ পরিশোধ করা। মাদ্রাসা মসজিদে দান করার চাইতেও গুরুত্বপূর্ণ হলো ঋণ পরিশোধ করা। এই ভালোভাবে বুঝবেন, কি ঋণ পরিশোধ করা খুব জরুরি বিষয়। আরে ভাই, ইসলামের বিধিবিধানগুলো ঋণের কারণে হজ ফরজ হয় না, ঋণের কারণে কুরবানি ওয়াজিব হয় না, ঋণের কারণে ফিতরা ওয়াজিব হয় না। ঋণ থাকলে কারো উপরে, তাহলে আপনি ঋণ পরিশোধ না কইরা সব করতেছেন, নাউজুবিল্লাহ, অথচ আপনি বান্দার হক নষ্ট করতেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন। তো কাব বিন আশরাফের কাছে কর্জে হাসানা চাইছে মুহাম্মদ বিন মাসলামা, মনে আছে? আল্লাহ নবীর সাহাবী। কাব বিন আশরাফের কাছে গিয়া কর্জে হাসানা চাইছে। কাব কয় যে আমারে কর্জে হাসানা নিতে হইলে কিছু বন্ধক রাখতে হবে। কি করতে হবে? বন্ধক রাখতে হবে। তো মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলে কি বন্ধক রাখবো? কাব বিন আশরাফ কয় তোমার বউ বন্ধক রাখো। নাউজুবিল্লাহ, দেখছেন কত বড় লুচ্ছা। বলতেছে যে আমার বউ, তুমি যেই দানব আকৃতির লোক, তোমার কাছে আমার বউ বন্ধক রাখা যাবে না। বলছে তাইলে তোমার বাচ্চা কাচ্চা? না না না, আমার বাচ্চা কাচ্চাও না। এরপরে সিদ্ধান্ত হলো, বুখারীর হাদিস, পরে সিদ্ধান্ত হলো মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা আমাদের ওই সময় তরবারি খুব মূল্যবান জিনিস ছিল, তরবারি ওই সময়টাতে, এরপরে বল্লম, তারপরে ডাল, তলোয়ার, এগুলো খুব মূল্যবান জিনিস ছিল, যে আমরা আমাদের যুদ্ধাস্ত্র বন্ধক রাখবো। এখন তো আমরা ইসলামের জন্য, এই দেখ আরেক শয়তান লাইট, লেজার লাইট ধরতেছে ওই দূর থেকে। এই যুবক সাদা গেঞ্জি পরা, ওরা দৌড়ে ধরো তো পারলে, তুমি দেখি কেমন মর্দে মুজাহিদ, তারপরে এখনো দাঁড়ায় রয়েছে। এই সাদা গেঞ্জি, ওটা ধরো দৌড়ে, বুঝেই নাই, বাদাম খাইতেছে। আল্লাহ হেদায়েত দান করুক। এগুলা আছে, যখন কিছুই করতে পারবো না, ওই যে কয় না ছাগলের 3 নম্বর বাচ্চার মতো একটু ডিস্টার্ব তো করতে পারবো, 2টা খায় আর একটা কি করে, লাফায় ডিস্টার্ব করে। এইগুলা হইলো হয়তো আল্লাহ মাফ করুক, আল্লাহ জানে, ছোট বাচ্চা হইতে পারে, আর না হইলে ডিস্টার্ব পার্টি হইতে পারে। যেমন তো আর হুজুর এখানে গিয়ে কিছু করতে পারবো না, কিছু কইতে গেলে বর্তা বানায় লাইব, তো একটু দূরের থেকে ডিস্টার্বই করি। তো সে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু তাকে কাব বিন আশরাফকে কৌশল করতে লাগলেন। কৌশল করে তাকে বলতে লাগলেন যে আমরা তো বিপদে আছি। ও বলতেছিলাম যে বন্ধক রাখার কথা। বন্ধক রাখার আরেকটা কথা বলেই ফেলি, আমাদের যে প্রচলিত, আপনাদের এলাকায় আছে কিনা, এই প্রচলিত বন্ধক ব্যবস্থা কিন্তু জায়েজ না, এটা জানেন? এই যে জমি বন্ধক দেওয়ার যে প্রচলিত সিস্টেম, যে তোমার 2 সিজনের লাগি বা বন্ধক দিলাম, তুমি আমার 1 লাখ টাকা দাও, আবার 2 সিজন পরে আবার 1 লাখ টাকাও ফেরত দেয়, জমিও ফেরত দেয়, এই সিস্টেম কিন্তু জায়েজ না। কেন? কারণ এটা তো মানে কোনো কষ্ট ছাড়া লাভ, এটা সুদের মতোই। ওলামায়ে কেরাম এখানে আছেন। বন্ধক দেওয়ার একটাই সিস্টেম আছে, যে প্রতি বছরে একটা নির্দিষ্ট টাকা, যে আমি 1 বছরে তোমাকে 100 টাকা দিব। যদি এই রকম হয় যে 1 লক্ষ টাকা দিছি, আমি তোমার কাছ থেকে 4 কাঠা জমি নিছি। কয় কাঠা? 4 কাঠা জমি নিছি। কথাটা ভালোভাবে বুঝেন, এটা অনেকেই আমরা জানি না। 4 কাঠা জমি নিছি 1 সিজনের জন্য 1 লক্ষ টাকা, তো তোমার কাছে 1 লক্ষ টাকা দিলাম, আর তোমার জমি 4 কাঠা আমি নিলাম। আমাদের সমাজে হয় কি, যে এই 4 কাঠা জমি 1 সিজন খায়, পরে 1 লক্ষ টাকা দিয়ে ছুটায় নেওয়া লাগবে, এটা না, এই সিস্টেম না, এই সিস্টেম জায়েজ নাই। ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করবেন। সিস্টেম হইতে হবে যে এই যে 4 কাঠা জমি আপনি 1 বছর খাবেন, এই জন্য অন্তত পক্ষে 1 বছরে 4 কাঠার জন্য 400 টাকা হইলেও কাইটে যাবে। কথার কথা, 400 হইতে পারে, 800 হইতে পারে, 1600 হইতে পারে, এটা 2 জনের মধ্যে মিলেমিশা।
আপনারা বুঝা এটা করবেন যে 400 হইতে পারে, 800 হইতে পারে, 1600 হইতে পারে। এটা গুরুত্বপূর্ণ মাসআলা শুনেন, না হলে কিন্তু জায়েজ হবে না আপনার এই বন্ধক সিস্টেম। আপনি যদি বন্ধক দেন 400 টাকা হোক কাইটা যাবে, তাইলে কি হবে? 1 সিজনে 400 টাকা কাইটা যাওয়ার দ্বারাও আপনার জমিটা অনেকটা লিজের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন যদি 500 করে হয়, 4 কাঠা জমিতে 2000 টাকা কি হবে? কাইটা যাবে। তাইলে এরকম ভাবে যদি 5 বছর একটা লোকের জমি আরেকজনের কাছে থাকে, তাইলে 4 জমিতে যদি আপনার 500 করে 2000 হয়, তাহলে 5 বছর হবে 5 দুগুণে 10,000। 10,000 টাকা 1 লাখ টাকা থেকে কি হবে? এই জন্য যারা বন্ধক রাখে এরা এই সিস্টেমে আসতে চায় না। কেন? তার টাকা লস হবে। যদি এই লাভ লসের হিসাব না থাকে, একপাক্ষিক মুনাফা যেটাতে কোনো লস নাই, তাহলে তো সুদের মতোই হইল। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। তো ডাল তলোয়ার বন্ধক রাখলেন, ডাল তলোয়ার। এখন তো আমরা তলোয়ার দেখলে ডরাই। এ মর্দ মুজাহিদ তেরি अलगार कहा है, एक हाथ है तस्बीह तो है तलवार कहा है। सुभानाल्लाह। এ মর্দ মুজাহিদ, তোমার এক হাতে তসবিহ তো থাকে, কিন্তু তলোয়ার কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, সামনে তরবারি ধনুক থাকতো। সুবহানাল্লাহ। এই যে মিম্বার, আমরা মসজিদে নামাজ পড়ি না, কত মিম্বর কি লিগা? মিম্বর, এই যে মিম্বরের আশেপাশে মসজিদের মিম্বর, মসজিদের সামনে জায়গা থাকে গোল, এবং এক সাইডে ইমাম যেখানে দাঁড়ায় যায় নামাজে, এর সামনেও সুন্দর জায়গা থাকে। সুবহানাল্লাহ। এগুলো ছিল অস্ত্র রাখার জায়গা। এনসিপি বৃহৎ একটা দল, বলা যাবে না, ছাত্রদের ছোট্ট একটা দল। তো আপনারা শুনেছেন কিনা দেখেন, এই বিষয়টা আমি আপনাদেরকে একটু শোনাই, জানি না আওয়াজটা আসবে কিনা, কিন্তু কতটা কষ্টের, এটা কতটা কষ্টের যে একজন বাউল, আবুল সরকার নাম, তার বাড়ি মানিকগঞ্জ, সে সুস্পষ্টভাবে আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে, আপনারা জানেন গ্রামগঞ্জে যে সমস্ত বাউলদের প্রোগ্রাম হয়, বিভিন্ন নাউজুবিল্লাহ তথাকথিত পালা গানের নামে, যাত্রার নামে, ইচ্ছাকৃতভাবে কিছুই জানে না এই ভণ্ডরা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে ইচ্ছা মতো ভাবে বানোয়াট কথাবার্তা বলে, আল্লাহ এবং তার রাসূলকে ছোট করে। করে কি করে না? কিছুই জানে না, ভণ্ড। আল্লাহ এবং রাসূলকে নিয়ে খুব জানতা, সে একটা ভাব দেখায় এমন যে সে সব জানে। তো এদের একজন মানিকগঞ্জে বাড়ি, আবুল সরকার। দেখুন একটু, আপনারা জানি না আমি শুনছেন কিনা ভিডিওটা, এটা খুব আলোচিত বিষয়, তবু আমি আপনাদেরকে একটু শোনাই। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা? নাউজুবিল্লাহ। বলতেছে যে আল্লাহর কথার আমি কোনো গুয়া মাথা পাই না। নাউজুবিল্লাহ বলবেন না, যে এটা গোয়া কোনটা মাথা কোনটা চিন্তা করতেছেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চিন্তা করতেছেন, কত বড় দৃষ্টতা, কত বড় দৃষ্টতা। আমার রবকে নিয়ে যখন কথা বলে, এইভাবে কটূক্তি করে, আর তার পক্ষে এখন দাঁড়াইছে, এরে গ্রেফতার করছে আলহামদুলিল্লাহ মানিকগঞ্জে। এখন তাকে ছেড়ে দিতে হবে। ফরহাদ মাজহার নামের এক মুরব্বী আছে, 5 আগস্টের পরে সে এখন মানে খুব বড় জানতা এবং দেশের বড় মাতাব্বর হয়ে গেছে গা। কিছু বুড়া মানুষ আছে না, পোলাপান কিছু থাকলে, আর যদি এলাকার কিছু মানুষ তার কথা শুনে পরে, হ্যাঁ এলাকার বাজারে গিয়ে হামকি দুমকি পরে, সব কিছুতেই হ্যাঁ মাতাব্বরি করবার চায়। টাকা পয়সা কিছু হয়ে গেলে, আর মনে করেন পোলাপান কিছু তার থাকলে, এলাকার কিছু বুড়া মানুষ আছে, অন্য মানুষে মনে করে না, বুড়া খাটাস। তো ফরহাদ মাজার হলো এই বুড়া খাটাস। এ এখন করছে কি, এ আবুল সরকার রে গ্রেফতার করছে, আল্লাহ পাককে নিয়ে কটূক্তি করছে। স্বাভাবিকভাবে ওরে তো মেরে ফেলা দরকার, এই বদমাইশকে তো মেরে ফেলা দরকার। নাউজুবিল্লাহ। আমার রবের কথায় নাকি গোয়া মাতা নাই। নাউজুবিল্লাহ। কত বড় দৃষ্টতা এরা দেখায়, কত বড় দুঃসাহস এরা দেখায়। অথচ এই ফরহাদ মাজার বলতেছে, ফরহাদ মাজহার বলতেছে যে আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। চিন্তা করছেন সে কত বড় মাতাব্বর। বাজারে বুড়া লোক কিছু আছে না, যে ক্ষমতা থাকলে এক লোক মনে করেন যে চুরি কইরা ধরা খাইছে, কিংবা সরাসরি হাতে নাতে মাইয়া সহ ধরা খাইছে, এখন তারে যখন সবাই পিটাইবো, কিছু বুড়া মাতাব্বর হেরে শোয়া মানে কিন্তু আমারে শোয়া,
এরা মার ভিতরা মাতাব্বরি করে না কিছু লোক। এখন সে বলতেছে যে আমি মানিকগঞ্জে যাব, মানিকগঞ্জে গিয়া সে বাউলদের পক্ষে সমাবেশ করবে। আমি বলি সুবহানাল্লাহ, মানে আমরা তো আগেই বলছি না যে আমরা তো চুপ ছিলাম, ভাবছিলাম যে হাসিনা পতনের পরে কিছুদিন রইয়া শোয়া আরামসে কিছু কাজ টাজ করি, মানুষকে দাওয়াত দেই, উম্মতকে বুঝাই, একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কিংবা একটা শরিয়ার ভূমি কেন দরকার, প্রয়োজনীয়তা কি, এগুলো নিয়ে কথা বলি, রইয়া শোয়া মানুষের সাথে কাজ করি। কিন্তু এরা এখন যা শুরু করেছে, রইয়া শোয়া কাজ করার সুযোগ নাই, যে আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি, আল্লাহ পাককে নিয়ে কটূক্তি এবং এই গুমরাহি মার্কা কথাবার্তার কারণে আমরা এখন এদের ভাষায় আমরা কথা বলতে বাধ্য হচ্ছি। আমার কথা শুনতেছেন? এরা যেই ভাষায় কথা বলছে, নাউজুবিল্লাহ, আমি আপনাদেরকে শোনালাম, আপনারা চিন্তা করতে পারছেন ভিডিও, আপনারা কি শুনছেন? শোনা গেছে? আমি জানি না আপনারা শুনছেন কিনা, আবারও শুনেন, ট্রাক তো উড়াইতে হইব আমনে করো। আল্লাহ ইমানই যদি জজবা দেয়, ইমানই যদি বোঝ দেয়, তাহলে তো আপনাদেরও এটা শুনে কষ্ট লাগার কথা। আমি আবারও শোনাই, নাহলে আলোচনাটা বুঝবেন না। মাথা কোনটা গোয়া কোনটা? এই বাউল এখন কিন্তু গ্রেফতার আছে। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। চিন্তা করেন মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালু মা খালাকুল্লাহ, মানে আল্লাহ পাককে নিয়ে এই ধরনের কথা বলা যায়? আরে আমি তো ইমানদার, আমি কি, আমি মুসলমান, আমি ইমানদার। তা আমার রবরে নিয়ে যদি এই জমিনে এইভাবে কথা বলে, তাহলে 90-95 মুসলমান মুসলমান বইয়া ছিললে কোনো লাভ আছে? আমার আল্লাহকে নিয়ে যদি কেউ এইভাবে কটূক্তি করে, আল্লাহ পাক কি মানুষের মতো নাকি? তাহলে আল্লাহর নাউজুবিল্লাহ গুয়া এই শব্দ ইউজ করার মানে কি? কত বড় দৃষ্টতা! এই ভণ্ডটারে জনগণ যে পিটা মাইরা ফেলে নাই, এটাই তো অনেক বেশি হয়েছে, নাউজুবিল্লাহ। এখন আবার অনেক বুদ্ধিজীবী সুশীল এরা এর পক্ষ নিচ্ছে। একটা লোক ইদানিং, যার দলের কোনো কর্মী নাই, এত বেশি লোকও নাই তার দল, কিন্তু সে সরকারের কাছে খুব দামি মানুষ, তার নাম হলো জুনায়েদ সাকি। এই জুনায়েদ সাকি আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখে থাকবেন। এ হইল বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব কাছের মানুষ। কারণ কি? কারণ বাংলাদেশে ইসলাম বিদ্বেষী মনোভাব প্রতিষ্ঠা করবার জন্য এবং ইসলাম বিদ্বেষীদেরকে প্রমোট করবার জন্য, বিশেষ করে সমকামিতা, ট্রান্সজেন্ডার, LGBTQ, লেসবিয়ান, গে, এগুলো বুঝাইতেও আপনাদেরকে সময় লাগবে। পুরুষে পুরুষে, নারী নারী, নাউজুবিল্লাহ, এতটুকু বুঝেন। পুরুষে পুরুষে, আকাম কুকাম, নারীতে নারীতে, নাউজুবিল্লাহ, এগুলোকে সহজলভ্য করবার জন্য এবং আল্লাহর নবীকে যেন সহজে আউট কান্ট্রিগুলোতে, বিশ্বের অনেক রাষ্ট্রে, নাউজুবিল্লাহ, আল্লাহ এবং তার রাসূলরে নিয়ে কিছু বললে কিছু হয় না, ওই পশ্চিমা ধাঁচে বাংলাদেশেও একটা কালচার তৈরি করে এরা এরকম একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছে যে মুসলমানরা যেন কিছু বলতে না পারে, করতে না পারে, নাউজুবিল্লাহ। প্রিয় ইমানদার, প্রিয় মুসলমান ভাইরা, কিশোরগঞ্জ হোসেনপুরের মুসলমান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কেরাম কেমন ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কিছু বললে, আল্লাহ পাককে কেউ কিছু বললে, তারা কি সহ্য করতেন? আসেন একটা ছোট্ট ঘটনা শুনাই। বুখারী শরীফের হাদিস। যে সমস্ত সুশীলরা আজকে যারা এই জুনায়েদ সাকি, ফরহাদ মাজহার, এমনকি খোদ মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল ঘোষণা করলেন যে সকল লোকদেরকে, কুরাইশ যারা আমাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করেছিল, ঘর থেকে বিতাড়িত করেছিল, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ছিনিয়ে নিয়েছিল, আমাদের সব কিছু থেকে, আমাদের পরিবার থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছিল, মক্কা এটা হয়েছিল কি হয় নাই? এটা খুব স্বাভাবিক একটা ঘটনা হয়ে গেছে। শুনতে শুনতে আমাদের কাছে নর্মাল মনে হয়। ও মিয়া, আপনাদের বাড়ি কই? কিশোরগঞ্জে না? হোসেনপুর। এখন যদি কেউ কয় যে এলাকার কোনো নেতা কিংবা এলাকার কোনো মানে হুমরা সুমরা যেগুলো আছে, কয় যে তুমি থাকতে পারবা না হোসেনপুর, তুমি যাওগা ভারত, হয়ে যাইবা ভারত, তোমার পরিবার একটা না থাকতে পারবে না। চিন্তা করছেন কষ্ট? হ্যাঁ,
এটা চিন্তা করা যায়? কল্পনা করছেন কোনোদিন যে হুসেনপুর থেকে যদি কয় যে বেশি দূরে না, খালি যদি কয় হুসেনপুর থেকে যে চট্টগ্রাম যাওয়া লাগবে, আপনি হুসেনপুর থাকতে পারবেন না? কোথায় যাওয়া লাগবো? পরিবার সহ, মা বোন বাচ্চা কাচ্চা সবাই সহ, তুমি পুরা তোমার বংশ সহ কই যাইবা গা? চট্টগ্রাম। কেমন কষ্ট লাগবো? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে মক্কার কুরাইশরা, মক্কার কাফের মুশরিকেরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে, তার সাহাবাই কেরামকে ইসলাম কবুল করবার কারণে, ঈমান আনবার কারণে মক্কা থেকে বিদায় করে নাই? বলেন করে নাই? সেইবার কোন মনে করেন আমনে হেফাজত, জামাত, বিএনপি বা যে কোনো একটা বিরোধী দল করবার কারণে হুসেনপুর থেকে আওয়ামী লীগের নেতারা, কোনো একটা নেতা আমনের পুরা বংশ সহ পরিবার সহ আমনের ভারত পাঠাইয়া দিছিল, চট্টগ্রাম পাঠাইয়া দিছিল, বিশাল কষ্টের মধ্যে রাখছিল, দীর্ঘদিন 17 বছর আমনেরে খুব জুলুম করছে। কোনো একদিন যদি আমনে ওদের অবস্থান খারাপ হয় আর আপনার অবস্থান ভালো হয়, হুসেনপুর ফিরে আইতে পারেন, এগোরে আপনি ছাড়বেন? কথা কয় না? 32 হাত মাটির তলে নিতেন কেনা? এটা তো স্বাভাবিক, কেউ ছাড়বো? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন বিজয় করলেন, মদিনায় চলে গেছেন তার সাহাবীদেরকে নিয়ে, পরিবার সবাই, আই সুবহানাল্লাহ, কি কষ্টের মধ্যে। অথচ যখন মক্কা বিজয় হলো, আল্লাহ রসুল সবাইকে ক্ষমা করে দিলেন, ক্ষমা ঘোষণা করলেন, সাধারণ ক্ষমা। কিন্তু কিছু মানুষকে আল্লাহ রসুল টার্গেট করে করে বললেন যে এদেরকে যেখানে পাবা সেখানে করবা, এদের ক্ষমা নেই। কারা? আল্লাহ এবং তার রসুলকে নিয়ে যারা কটূক্তি করেছিল, যারা আল্লাহ এবং তার রসুলকে গালি দিয়েছিল, সেই সমস্ত লোকদেরকে যেখানে করবা। তাইলে বোঝা যায় ইসলাম কিছু জায়গায় উদার, কিছু জায়গায় নরম, আবার কিছু জায়গায় খুব শক্ত। আমার কথা বুঝতেছেন? এটাই হলো আমার আয়াতের মূল আলোচনা। আল্লাহ পাক যে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার প্রিয় হাবিব, আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় নবী এবং তার সাথীরা, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফের মুশরিকদের বিরুদ্ধে ছিল আশিদ্দা। কি ছিল? শক্ত। রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেরা নিজেদের মধ্যে ছিল নরম, বিনয়ী, কোমল। আর এখন আমাদের অবস্থা কি? আস্তাগফিরুল্লাহ।